নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছো। দেখতে দেখতে কিন্তু শীতটা পড়েই গেল, কি বলো? আর আমার ছোট্ট ব্যালকনিতে দেখো আমি বগেনভিলা গাছ লাগিয়েছিলাম, তো সেটার কি সুন্দর ফুল এসছে। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কি মিষ্টি না কালারটা। ঘড়ির কাঁটা এখন বলছে সকাল 6:30, আর আমি শ্রীন হাজির হয়ে গেছি নতুন একটা ব্লগ নিয়ে। আমার ছোট্ট ব্যালকনিতে আমি চেষ্টা করেছি আমার নিজের পছন্দ মতো একটু টুকিটাকি গাছ রাখার, সেগুলোই এখন তোমাদের সাথে একটু শেয়ার করলাম। শীতের মরশুম, তাই বিভিন্ন রকমের সবজিও লাগিয়েছি নিচের মাটিতে, সেটা আমি অন্য কোনো একটা ব্লগে শেয়ার করব। সকালবেলা উঠে প্রথমেই এখন যে কাজটা আমি করি সেটা হলো গাছে জল দেওয়া। এরপর একে একে শুরু হবে সকালের নিত্য দৈনন্দিন কাজ। এখন আমার ছোট্ট ব্যালকনিতে দেখো আমি কিন্তু ধনে পাতাও লাগিয়েছি। ধনের বীজ ছড়িয়ে দিয়েছিলাম মাটিতে, সেখান থেকেই দেখছি আস্তে আস্তে গাছ হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বগেনভিলিয়া, তুলসী, ধনে, অ্যারিকা পাম, কিছু বিভিন্ন ভ্যারাইটিস, মানি প্ল্যান্ট, এই টুকিটাকি ভালোবাসার কয়েকটা গাছ আমি ব্যালকনিতে রেখেছি। এখন চলো ব্যালকনি থেকে কয়েকটা ধনেপাতা তুলে আনি। দেখো আমার ছোট্ট টবে কি সুন্দর ধনেপাতা গাছ হয়েছে। আমি যে কি খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। নিজের হাতের গাছ যখন ফল দেয় তখন কি যে ভালো লাগে। ব্যাস কয়েকটা ধনেপাতা তুলে নিলাম, এদিকে চা বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি আমার মাছেদের আজকে একদম ভুলে গেছি খাবার দিতে। তো যাই হোক, মাছেদের খাবার দিয়ে এখন রানী চলে এসছে আমার বাড়িতে কাজ করতে। তো ও শুরু করে দিয়েছে রান্নার কাজ, আর এদিকে ব্রেকফাস্টও চলছে। আজকে ব্রেকফাস্টে সিম্পলি জাস্ট ব্রেড বাটার, চা আর একটা কলা নিয়ে নিয়েছি। তো চলো এখন তোমাদের সাথে গল্প করতে করতে আমার ব্রেকফাস্টটা সেরে ফেলি। আর এদিকে রানী আজকে রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে। সকালে ব্রেকফাস্টে যখন কিছু ভেবে পাই না কি খাবো, তখন এই একটা অপশনই আমাকে বারবার বাঁচিয়ে দেয়। এদিকে শুরু হয়ে গেছে রান্নার তোড়জোড়। দেখতেই পাচ্ছ অলরেডি ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন মাছের মাথার প্রিপারেশন চলছে, যেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। আর অন্য কড়াইতে বসানো হয়েছে মাছ। আজকের মেনু কিন্তু বেশ লম্বা, তার একটা কারণ তো আছে বটেই। এখন বলবো না, আর একটু অপেক্ষা করো, তোমরা নিজেরাই দেখতে পাবে। শুধু এইটুখানি বলে রাখি, আজকে আমার বাড়িতে একজন বিশেষ অতিথি আসছে, তাই এত রান্নার আয়োজন। কিন্তু কে আসছে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। মাছের মাথা দিয়ে ডাল কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাও তো ঝটপট। দেখি আমার মতো কারা কারা ভালোবাসো মাছের মাথা দিয়ে ডাল খেতে। ব্যাস হয়ে গেছে, একটুখানি ফুটবে, তারপর নামিয়ে দেওয়া হবে। এখন রানীর মুখ থেকেই শুনে নি কি কি রান্না হচ্ছে। কি রান্না হচ্ছে বলো? মটন হচ্ছে, দই কালিয়া হচ্ছে, মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে, মাছ ভাজা হচ্ছে, 5 রকমের ভাজা হচ্ছে। দিদির আজকের বান্ধবীকে আইবুড়ো ভাত খাবে, যারা যারা খাবে চলে আসবে। এই রে, ও কিন্তু বলেই ফেললো কেন আমার বাড়িতে আজকে এত রান্নার আয়োজন। যখনও বলেই ফেলেছে আর সাসপেন্স রেখে কি লাভ বলো। এটা কি দই মাছটা না? হ্যাঁ, দই কাতলাটা এখন হয়ে গেছে রেডি, তুলে রাখা হচ্ছে। এতক্ষণে সবাই নিশ্চয়ই বুঝেই গেছো, হ্যাঁ আমি আমার বন্ধুকে আজকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি, তাই বাড়িতেই একটু ছোট্ট করে আয়োজন করার চেষ্টা করেছি। এদিকে দেখো দই কাতলা মাছের মাথা দিয়ে ডাল রেডি হয়ে গেছে। এখন মাটন রান্নার পালা। মাটনটাকে ভালো করে দই, নুন, হলুদ সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা ছিল। আর এদিকে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভেজে নেওয়া হলো। আর মাছের মাথা দিয়ে ডালের শেষ গরম মশলা ছড়ানোটা বাকি, তো সেটাই রানী ছড়িয়ে দিচ্ছে। এতে নাকি শুনলাম টেস্ট ভীষণ ভালো হয়। তো এদিকে দেখো মাংসের মশলা কষানো শুরু হয়ে গেছে, তো আস্তে আস্তে তেলও ছেড়ে দিয়েছে। এখন ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, মাটন খেতে কার কার ভাল লাগে
ঝটপট কমেন্ট করে ফেলো। এদিকে মাটন রান্না চলুক, আর আমি তোমাদের সাথে এই ফাঁকে একটু গল্প করে নিই। আচ্ছা, অনেকেই ভাবছো আমার কোন বন্ধুর আইবুড়ো ভাতের আয়োজন হচ্ছে, কি তাই তো? মনে এটাই ঘুরপাক খাচ্ছে। বলছি আরে বাবা সব বলছি। এদিকে দেখো মাটন কষা তো রেডি, কি ভালোই না কালারটা এসছে। আর এদিকে দেখো 5 রকমের ভাজা সাজানো হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স ভাজা, তার সাথে মাছ ভাজাও ছিল, আর তার সাথে সাথে স্যালাডও রেডি। আমার অনেক পুরনো বন্ধু পূজার আজকে আইবুড়ো ভাত। আমরা দুজনেই টেলিভিশন ইন্ডাস্ট্রির সেম প্রফেশনে। পূজার সাথে আলাপ আমার কর্মসূত্রেই। আমাদের বন্ধুত্ব শুরু হয় 2016 থেকে। তাহলে বুঝতেই পারছো, তো এতক্ষণ যার কথা বলছিলাম সে হাজির হয়ে গেছে আলটিমেটলি। যার জন্য এত প্রতীক্ষা, সারা সকাল থেকে এত তোড়জোড়, তো পূজা এসে পৌঁছেছে। যেহেতু সামনেই ওর বিয়ে আর হাতে গোনা কয়েকটা দিন, তাই দিনের দিকটা ওর পক্ষে ম্যানেজ করা একটু ডিফিকাল্টি ছিল। তাই বলেই ছিল রাত্রি 10টা সাড়ে 10টা হবে আসতে। তো এই যে কটা বাজে বল একটু সবাইকে শুনো, আমাকে দেখে সবাই বুঝে আমি কতটা বিধ্বস্ত হয়ে গেছি। তো বাজে এক্স্যাক্টলি এখন রাতে 10টা, আর এই ভিডিওটা আমি জাস্ট শুরু করছি এখন, ঠিক আছে? মানে যেখানে আসার কথা সেখানে আমার বলা ছিল 9টা, আমি 1 ঘন্টা লেট, সেটা আমি ফোন করে জানিয়ে দিয়েছি। হ্যাঁ, সারাদিনে আমি এত ইনভিটেশন করতে পেরেছি, এত দূরে গেছি আজকে, তো তার জন্য লেট হয়ে গেল। আগে দেখাই কার বাড়িতে এসছি। হ্যালো, কি নিয়ে এসছিস তুই? এটা তো ব্রাইড টু বি, এটা তো করতেই হবে। কি লেখা দেখি, লেখাটা এটা পড়াবো আমি। ওকে, ঠিক আছে। This is for me. Oh my god. Yeah, of course. This is for you only. Okay. পড়াও। এটা পড়িয়ে দিও আমি একটুখানি। নতুন ব্রাইডকে একটু পড়িয়ে এখানেই পড়িয়ে দিচ্ছে, তারপর নিয়ে যাওয়া হবে। শাকের আওয়াজে বেরোচ্ছে না, শাকের আওয়াজে ওপরে গেল। থ্যাংক ইউ। চলো এই যে শাক বাজাচ্ছে একজন ব্যক্তি। এখান থেকে মনে হচ্ছে আমার বিয়েটা শুরু হয়ে গেল আর কি। হ্যাঁ, সিরিয়াসলি এটা কিন্তু ইউনিক, মানে এখনো পর্যন্ত যতগুলো আইবুড়ো ভাত খেয়েছি, এটা ফার্স্ট টাইম নিচ থেকেই দেখি এইটা পড়ালো, তারপর শাক বাজালো, ওপরেও সারপ্রাইজ আছে। ও মাই গড, চলো ওপরে চলো। চলে এসছে চলো ভেতরে, চলো শাকবাজি ওকে বরণ করে ঢোকাবো। কি ভালো লাগছে। হ্যাঁ, আমি পুরো সাজিয়ে রেখেছি, ও আসবে এই জন্য পুরো সব মানে রেডি সাজানো। শুরু করছি এখন, ঠিক আছে? এটা কিন্তু আমি ফার্স্ট টাইম করলাম, এই জন্মদিনেও কখনো করিনি। এটা অনেকটা আমি করতে দেখেছি, বাট দিস ইজ ফার্স্ট টাইম। থ্যাংক ইউ সো মাচ ফর দিস। এটা আমার স্পেশালি পছন্দ সব থেকে বেশি, একদম। চলো এবার নতুন মানে হবু ব্রাইড এখন খেতে বসবে, তার আগে একটা ছোট্ট গিফট আছে ওর জন্য, সেটা দিয়ে দিই। আবার কি গিফট? জানি না তো পছন্দ হবে কিনা। এটা আমি দেখি যেখানে আমি আইবুড়ো ভাত খেতেছি একটা করে শাড়ি গিফট দেওয়ার নিয়ম। হ্যাঁ, এটা নাও। থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, ওয়েলকাম। চলো তুমি এবার খেতে বসো। তো আপনারা তো দেখতেই পেলেন কিভাবে শুরু হলো আজকে পূজার আইবুড়ো ভাতের পর্ব। ছোট্ট করে একটুখানি জাস্ট আয়োজন করার চেষ্টা করেছি মাত্র। আপনাদের সাথেও এক ঝলক শেয়ার করে দিলাম আজকে কি কি মেনু রয়েছে। আচ্ছা, শুধুমাত্র দই মিষ্টি বাদ দিয়ে আজকে কিন্তু প্রত্যেকটা রান্না বাড়িতে বানানো। যেমন চাটনি, পায়েসটা আমি বানিয়েছিলাম। পায়েস ছাড়া কোনো শুভ কাজই সম্পন্ন হয় না, তাই পায়েসটাও রাখার চেষ্টা করেছি। আর ও কতটা খুশি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পেলেন। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। ওকে, এটা হচ্ছে 5 রকমের ভাজা, পায়েস, আর এদিকে হচ্ছে এটা মাটন।
ঠিক my আছে God. একটু একটু করে জাস্ট দিয়েছি হ্যাঁ আর সরি এটা আমি হচ্ছে- খাওয়ার আগে একটু করে ভাবছি যে কোনটা দিয়ে শুরু করবো এত খাবার বাবারে না ফার্স্ট হচ্ছে পায়েস দিয়ে শুরু করতে শুভ জিনিস সবসময় পায়েস দিয়ে না পায়েস খাইয়ে দেন একটুখানি ভালো আছে থ্যাংক ইউ ওয়েলকাম এবার তুমি শুরু এটা করবে লাস্টে রাখি লাস্টে মানে ভালো জিনিসটা শেষে খেতে হবে আর কি ডেজার্ট তো এবার তুমি শুরু করো পাঁচটা ভাজা দিয়ে প্রথমে তারপর ডাল দিয়ে আস্তে আস্তে শুরু করো ওকে ঠিক আছে থ্যাংক ইউ আর সুবঞ্জন এই ডেকোরেশনটা সুবঞ্জন করেছে হ্যাঁ ইয়েস ও মাই গড সাধারণত ডাক্তারের এত ট্যালেন্ট ইয়েস তাই না 1 2 3 4 5 6 7 8 9 10 পূজা প্রথমে এখন কি দিয়ে শুরু করছিস বল লুচি লুচি আর এটা একদম ছিল বিয়ে বাড়িতে গেলে যেরকম দেয় না খেতে ওইরকম ভাবে শুরু করছি লুচিটা দিয়ে আগে শুরু করছি লুচিটা দিয়ে হুম, ভালো হয়েছে হুম। আর এই পিঙ্ক এটাও খুব ভালো লাগছে একটা হ্যাঁ পিঙ্কটা তোকে খুব ভালো শুট করে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম বললাম যে এটা জীবনে শুধু- জন্মদিনেও এটা পড়িনি হ্যাঁ হ্যাঁ আমি ফার্স্ট টাইম Seriously? বললাম এত খেয়েছি খাওয়ার সময় ভিডিও করা যাবে না ভীষণ ডিস্টার্বেন্স আমি দেখিয়ে দিই মানে কিছু মনে করবেন না দেখালাম পাঁচটা আর কি প্রচুর খেয়েছি খেয়ে পুরো একদম এরম হয়ে গেছি তো এখন হচ্ছে অনেকদিন বাদে দেখা হওয়ার সাথে একটু গল্প করবো আমরা তাই হ্যাঁ মিষ্টি তো খাবো 100% মিষ্টি ছাড়া যাবে না আমি তো মিষ্টি রাত্রিবেলা 2-2:30টার সময় উঠে উঠে মিষ্টি খাই পায়েসটা বানানো হ্যাঁ। হয়েছিল তুই একটু পায়েস না দেখা। রাতে দেরি করে এই দেখ। ঘুমোই বা জাগি এক হাঁড়ি পায়েস বানানো হয়েছে এটা আমি ওকে বলছি এরম করে হাত দিয়ে তুলে এরম করে খেতে তো আজকে আমাদের মানে এখানে আসার ব্যাপারটা হচ্ছে কমপ্লিট দেখার এখানে কেন এলাম সেটা হচ্ছে দেখালাম আর কি তো এখন বাজে হচ্ছে 11:15 আমি 10টার সময় ঢুকেছি এসে খাওয়া দাওয়াটা আমাকে খাই দিলে ও একটু পায়েস খাবে আমার জন্য ওয়েট করছিল পায়েস না খাওয়া পর্যন্ত খেতে পারছিল না সো এবার একটুখানি গল্প টল্প করছি আর কি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা